কিন্তু সত্যিকার যদি আপনি ইমানদার হন আর আল্লাহমুখী হন, আল্লাহ যেভাবে বলছেন আপনি যদি ওইভাবে চলেন, আল্লাহর কসম দুনিয়ার কোন মানুষের সাহায্য লাগবে না, আপনি নিজেই স্বয়ং সম্পন্ন। তার প্রমাণ আফগানিস্তান। তার প্রমাণ কি? তার প্রমাণ কি? আফগানিস্তান। আমেরিকার মতো সৈন্যবাহিনী প্লেনের চাকার ভিতরে পলায়, পাকার উপরে বসে পলায়, প্লেনের উপরে পলায়। তাদেরকে আফগানিস্তানকে সাহায্য করার কেউ ছিল না, সমস্ত ন্যাটো বাহিনী তাদেরকে তার উপর হামলা করেছিল, করে নাই? কিন্তু দুনিয়ার সব রাষ্ট্র যখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিছে, আফগানিস্তান কি বলছে? আমরা কারো পরোয়া করি না। এখন এমন পর্যায়ে এত উন্নতি লাভ করতেছে, বিশ্বের রোল মডেল হয়ে দাঁড়াচ্ছে। তার একটি কারণ, তাদের মূল মজবুত শক্তি হয়েছে আল্লাহ। কে বলেন? কে বলেন? আল্লাহ নিজে বলেছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, তোমরা সজাগ থাকো, তোমাদের শত্রুদের থেকে তোমরা সজাগ থাকো। যদি আমাদের সত্যিকার যদি ঈমান থাকতো, আমরা যদি ঈমানের মজবুত হতে পারতাম, ভারত টু শব্দ করার সাহস পেত। সৈন্যবাহিনী অনেক বেশি হলেই জয়লাভ করা যায় না, অনেক সৈন্য হলেই জয়লাভ করা যায় না, বিশাল বড় দেশ হলে জয়লাভ করা যায় না। যায়? এই রাশিয়া, বর্তমান রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র। এই রাশিয়া ৮ ভাগ হওয়ার পরে এত বড় রাষ্ট্র। কয় ভাগ? কয় ভাগ? ৮ ভাগ হওয়ার পরও পৃথিবীতে সবচেয়ে বড় রাষ্ট্র হলো রাশিয়া। এই ৮ ভাগ হওয়ার আগে এই রাশিয়াকে পরাজিত করেছিল আফগানিস্তান। ইতিহাস পড়ুন। এই আফগানিস্তান এত বড় রাষ্ট্রকে পরাজিত করেছে। সৈন্য অনেক বেশি হলেই জয়লাভ করা যায় না, তার প্রমাণ এই আফগানিস্তান দেখা যাচ্ছে, আমেরিকাকে আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে। বিশ্বের অনেক রাষ্ট্র থেকে আফগানিস্তানে হামলা করা হয়েছে, সৈন্যের অভাব ছিল, মানুষের থেকে সৈন্য বেশি, তারপরও আল্লাহর শক্তি, ইমানি শক্তি তাদের কাছে ছিল। এত সৈন্য থাকার পরও তারা পলাইতে বাধ্য হয়েছে আর তারা জয়লাভ করেছে। তা ভারত আজকে অনেক বড় দেশ বলে আমাদেরকে ভয় দেখায়, অনেক সৈন্য আছে বলে আমাদেরকে ভয় দেখায়, বলে আধা ঘন্টা টিকবে না। আরে হিন্দু জাত শুনে রাখ, ৫৬,০০০ বর্গ কিলোমিটার বাংলাদেশ না? না কত? হ্যাঁ, ৫৬,০০০। যাই হোক, ধরে রাখেন, মাত্র ৩৫০ বর্গ মাইলের জায়গা হলো গাজা। কত? মাত্র ৩৫০ বর্গ মাইলের জায়গা হলো গাজা। এই গাজায় ইসরায়েল একেবারে সীমানা, এপার ওপার, শুধু মাঝখানে তারের বেড়া। ইসরায়েল তো কম চেষ্টা করতেছে না, হ্যাঁ? আমেরিকা তো কম অস্ত্র দেয় নাই। যুদ্ধ কি আধা ঘন্টায় শেষ হয়েছে? ১ মাসে শেষ হয়েছে? ৬ মাসে হয়েছে? ১ বছরে হয়েছে? ৭ অক্টোবর থেকে ৭ অক্টোবর পার হয়ে চলে গেছে। যদি ৩৫০ বর্গ মাইলের ইমানদারের সঙ্গে লড়তে যায়, যদি ১ বছর লাগে, ১ লক্ষের উপরে যে বর্গ মাইল, সেই বর্গ মাইলে তুমি আসো, তুমি সৈন্যবাহিনীতে ভয় করে না, ধুলে সাত হয়ে যাবা। এটা মুসলমান জাতি, এটা মুসলমান জাতি। ৪০,০০০ সৈন্যের সঙ্গে পারতেছে না, ১ বছর লেগে গেল আমেরিকার ইসরায়েলের। আর তুমি ভারতের অনেক বড় রাষ্ট্র ভয় দেখাও, বিশাল বড় রাষ্ট্র বাংলাদেশ আধা ঘন্টা টিকবে না। কোথায় পাইছো? মেংটি ছাড়া আর কিচ্ছু নেই তোমাদের, ওই সুতে ছাড়া আর কিছুই নেই তোমাদের। আর আমাদের সুতে লাগে না, কোমরভাবে বাঁধা লাগে না, খালি কপালটা জমিনে ঠেক দিলেই হয়। রাগ করলেন? ভয় পাবো আমরা? কিসের ভয় পান? কোনো ভয় নাই।
নিজের থেকে প্রস্তুত হন, কারণ আজকে 17 কোটি 18 কোটি মুসলমান বা 18 কোটি মানুষ দেশে, যে সময় মাত্র 6 কোটি 7 কোটি মানুষ ছিল, এত অস্ত্র ছিল না, এত কিছু ছিল না, সেই সময় যদি 9 মাস যুদ্ধ করে যদি দেশটা স্বাধীন করতে পারে 17 কোটি মুসলমান, ভারতের থেকে আমরা স্বাধীন হতে পারবো না? কিসের ভয় করেন? আজকের এত বছর পরে এসে আমাদেরকে ভয় দেখায়, আলু দিবে না, পেঁয়াজ দিবে না, অমুক দিবে না, তমুক দিবে না। আলু পেঁয়াজ না খায় মরে যাব? মরে যাব? 120 টাকা আলু কেজি, তাও তো খাওয়া হচ্ছে, বন্ধ হচ্ছে না তো? বন্ধ হয়েছে? খাইতেছে তো। বলি মুসলমান, সজাগ থাকতে হবে। আল্লাহ সজাগ থাকতে বলছেন সূরা আনফালের 60 নম্বর আয়াত। কি থাকতে বলছেন? সজাগ থাকতে হবে, আর নিজেদেরকে স্বাবলম্বী করতে হবে। আমরা লেখাপড়া করি, বাপমার একটা চিন্তা থাকে, আমার ছেলেকে লেখাপড়া করাবো, ইঞ্জিনিয়ার বানাবো, চাকরি করবে, বিয়ে শাদী করবে, এগুলা। আর তারা ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা, তারা সকলেই উদ্যোক্তা হয়ে যায়। আপনি চীনের দিকে তাকান, চীনের দিকে তাকান, এমন কোন জিনিস নাই যে তারা নকল করতেছে না। কি কথা ঠিক না? চীন যদি না থাকতো, আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, মোবাইল যা কিছু ব্যবহার করতেছেন, সব তো চীনের, তাই না? এমন কোন জিনিস নাই তারা করতেছে না। এগুলা করার কারণে, উদ্যোক্তা হওয়ার কারণে চীন আজকে বিশাল শক্তিশালী। চীন আজকে কি বিশাল শক্তিশালী। তাহলে বোঝা গেল, যে কোনো জিনিস উদ্ভাবনের মাধ্যমে, শিল্প কলকারখানার মাধ্যমে মানুষ শক্তিশালী হয়। ক্ষমতাবান হতে গেলে টাকার দরকার, আর অর্থের উৎস যতক্ষণ পর্যন্ত নতুন করে না হবে, নির্মাণাধীন না হবে, ততক্ষণ পর্যন্ত পরাধীন গোলামি চাকরি করে সেটা সম্ভব নয়। এই জন্য আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান আলাইহিস সালাম কি চাইছে দেখছেন? সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার যত বড় রাজত্ব আছে সব আমাকে দাও, আমাকে এমন রাজত্ব দিবা, আমাকে যে রাজত্ব দিবা আমার মতো আর কাউকে যেন দেওয়া না হয়। সুলাইমান আলাইহিস সালাম কি চাইলেন? আখিরাত? কথা বলেন না। বলছে আল্লাহ আমাকে জান্নাত দাও। কি চাইলো বলেন তো? সূরা সাদ। কোন সূরা? ইয়াসিন সূরার পরের সূরাটা, না তারপরের সূরাটা, সূরা সফফাতের পরের সূরা, সূরা সাদ, আয়াত নাম্বার 35। সুলাইমান একজন নবী হয়ে বলেন, আল্লাহ আমাকে দুনিয়া দাও, এমন দুনিয়া দিবা যে দুনিয়া আর পৃথিবীর কেউ যেন না পায়। সুলাইমান কে ছিল? নবী। নবী হয়ে কি চাইলো? দুনিয়া চাইলো। মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, শুধু আমি একাই এই ক্ষমতার রাজত্ব থাকবো, আহাদিন মিন বা'দি, আমার পরে আর কোনো জন্য এই রাজত্ব কাউকে দেওয়া না হয়, এত বড় ক্ষমতার জন্য কাউকে দেওয়া না হয়। চিন্তা করা যায় যে নবী হয়ে এই কথা কেন বললেন? ও মুসলমান, দুনিয়া যদি আপনার কাছে আসে আর সেটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, দুনিয়াটা হবে আপনার জন্য আখিরাত। কত বড় ক্ষমতাধর ছিল সুলাইমান। আদম আলাইহিস সালামের কথা বলছিলাম, যে আদম আলাইহিস সালামের সামনে সবাইকে দেখানো হয়েছিল, বলছিলাম না শুরুতে? আদম আলাইহিস সালামের সঙ্গে সকলকে যখন উপস্থিত করা হলো তার সামনে, আপনার নাম আমার নাম আদম আলাইহিস সালাম জানে। সুবহানাল্লাহ বলেন। আপনার নাম আমার নাম, আমার পরে যারা জন্মগ্রহণ করবে দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত শেষ মানুষটার নামও আদম আলাইহিস সালাম জানে। তো
তো সকলকে যখন আদম আলাইহিস সালামের সামনে আনলেন, আর আনার পরে আল্লাহ যখন তাদের নামগুলো জানায় দিলেন, আদম আলাইহিস সালাম দেখে যে এই সব মানুষের মধ্যে একজন খালি মাথা উঁচু করে, এরকম হাত নাড়ে। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওই লোকটা কেরা? সবাই একরকম, এই আলাদা দেখি একাই ব্যতিক্রম, খালি খুব লাড়াচাড়া করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওটা দাউদ। কি বললেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে ওটা দাউদ আলাইহিস সালাম। কই আল্লাহ এত লাড়াচাড়া করতেছে কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এই দাউদকে আমি আল্লাহ এমন ক্ষমতা দান করব, তার মতো ক্ষমতা আর কারো হবে না। আর এই দাউদ এই জন্য লাড়াচাড়া করতেছে, তোমার সঙ্গে আমি আল্লাহ ওই দাউদের সঙ্গে একটা কানেকশন তৈরি করে দিয়েছি, যার কারণে সে একটু বেশি লাড়াচাড়া করতেছে, যাতে তোমার চোখে সে কি পরে তোমার সাথে একটা কানেক্ট করে দিয়েছি। বলে কি সেটা আল্লাহ? আল্লাহ বলে, আমি তোমাকে যেমন খলিফা বানাইছি, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন, আমি ও আদম তোমাকে যেমন খলিফা বানিয়েছি পৃথিবীতে, আমি আল্লাহ তাআলা আরেকজন মানুষকে খলিফা বানাবো। সুবহানাল্লাহ বলবেন। আরেকজন মানুষকে আমি আল্লাহ খলিফা বানাবো, তার নাম হলো দাউদ। তোমার যে কাজ থাকবে দাউদের কাজ, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। এই খলিফা শব্দ আল্লাহ কোরআনে দুইবার ব্যবহার করছেন। কয়বার? একবার আদম আলাইহিস সালামের ক্ষেত্রে, আর একবার দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রে। এইজন্য আল্লাহ বললেন যে ও তোমার উত্তরসূরি, এই জন্য তোমার চোখে সে পড়ে গেছে। সেই দাউদ নবীর সন্তান হলো সুলাইমান আলাইহিস সালাম। সে কি চাইলে, আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও যা এরপরে আর কারো জন্য এরকম রাজত্ব না থাকে। আল্লাহ কি বললেন? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসার। সুতরাং সে এই দোয়া করার পর আমি তাকে কি ক্ষমতা দিলাম দেখো। এ মানুষ যখনই বলছে আমাকে দুনিয়া দাও, আমাকে এমন ক্ষমতা দাও যে আর কারো এরকম ক্ষমতা না থাকে, আমি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে বাতাস তার অধীন করে দিলাম। কি অধীন করে দিলাম? বাতাস। পৃথিবীর কোন বিজ্ঞান বৈজ্ঞানিকের, সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিকের মগজ যদি একজনের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, আর যদি কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়, সমস্ত বিজ্ঞানীকে যদি বলা হয় এই কালবৈশাখী ঝড়কে ঠেকাও, পারবে কেউ? পারবে কেউ? সারা দুনিয়ার সব কামান যদি কালবৈশাখী ঝড়ের দিকে ফিট করে গোলা শুরু করে দেয়, গোলা বর্ষণ শুরু করে, কালবৈশাখী ঝড়ের কি ক্ষতি হবে? এই বাতাসের কি ক্ষতি হবে? আর বাতাসের কিছুই করা লাগে না, যেদিক দিয়ে যায় দমড়ে মসরে একেবারে চুরমার করে মাটিতে নিষ্পেষিত করে দিয়ে যায়। 200 ফিট টিবল গাড়া পাইপ হাতে তুলে নিয়ে অন্য জায়গায় ফালাইয়া দিয়ে যায়। আনাম নারিকেল গাছ উঠায় নিয়ে যায় আরেক গ্রামে ফালায় দেয়। তাহলে বাতাস, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিকের চেষ্টা, যত অস্ত্র তৈরি হয়েছে তার থেকেও শক্তিধর কিনা? শক্তিধর কিনা? দাও। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমাকে ওই শক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওকে আমাকে দাও, ওরা আমার দরকার, ওই শক্তিটা আমার হাতে দাও। আল্লাহ বলেন, যা দিয়ে দিলাম। এখন বাতাস নিয়ন্ত্রণ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ডাক দিয়ে বলে, বাতাস আমি আমেরিকা যাব। কই ওঠেন, খালি কুরসিতে বসার সাথে বাতাস উড়ে নিয়ে যায়। বলার সময় নেই এগুলা। তা আল্লাহ শক্তি দিলে এরকম হয়, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ সাহায্য যদি থাকে আপনার চোখে ধরা পড়বে না।
আল্লাহ সাহায্য ওইভাবে আসবে। কথা ঠিক না? এই জন্য বলি মুসলমানকে ইমানদার হতে হবে, শক্তিশালী হতে হবে, ক্ষমতাবান হতে হবে। ব্রিটিশরা মুসলমানদেরকে একবারে গোলাম বানায় দিয়ে গেছে। আমরা শুধু টাকা খরচ করতে জানি, বিদেশিরা কিন্তু আমাদের মধ্যে এত টাকা খরচ করে না, ইনকাম তুলনায় এত খরচ করে না। তারা চা বাসায় বানায়া খায়, আর আমরা চা যায় চায়ের দোকানে খাই। বাংলাদেশের মতো চায়ের দোকানে এত মনে হয় অন্য কোনো দেশে আছে কিনা সন্দেহ। রাগ করলে এটা শিখাইছে কে? ব্রিটিশরা। চা একদিন খাওয়ায় মজা দিয়ে শিখাই গেছে। ভাত নাই, সারাদিন না খাইয়ে চা খাইছে 5 কাপ। আছে না? নাই? টাকা কেমনে খরচ হবে সব পথগুলো তারা করে দিয়ে গেছে। আমরা কেমনে উন্নতি করতে পারবো না সব পথ ব্রিটিশরা করে দিয়ে গেছে। কারণ তারা জানে মুসলমান এমন এক জাতি, এদেরকে সারা জীবন হাত পাতানো যদি না রাখতে পারে, এরা যদি একবার উপরে ওঠে এদেরকে দমায় রাখা যাবে না। কিন্তু আল্লাহ দেখেন সমস্ত সম্পদগুলো মুসলিমদেরকে দান করেছেন। স্বর্ণের খনি বলেন, তেলের খনি বলেন, আপনি কয়লা খনি বলেন, লোহার খনি বলেন, সমস্ত ইউরেনিয়াম খনি বলেন, সমস্ত খনিগুলো আল্লাহ কাদেরকে দিয়েছেন? মুসলমানদেরকে। দুর্ভাগ্যের বিষয় এ জাতি আমরা গোলামি হাল ছাড়তে পারি না, যার কারণে আমরা বার করতে পারি না। অন্যরা এগুলো রিসার্চ করে করে বড় বড় উদ্যোক্তা হয়ে তারা এসে এগুলো বাইর করে দিয়ে তারা নিয়ে যাচ্ছে। গ্যাস তারা নিয়ে যায়, স্বর্ণ তারা নিয়ে যায়, সব খনি তারা নিয়ে যাচ্ছে, আর আমরা তাদের কাছ থেকে হাত পেতে চায় নিচ্ছি। আমাদের জিনিস আমরা আবার হাত পেতে ভিক্ষে করে নেই। তার একটি কারণ, আমরা উদ্যোক্তা হতে জানি না। ওই যে একটা কথা, আমি হুজুর যদি আজকে একটা ব্যবসা করি, আপনারা মুসল্লি কি বলবেন? হুজুর দুনিয়ামুখী হয়েছে, এই হুজুরের পিছনে নামাজ হবে না। কে? এ হুজুরের পিছনে নামাজ হবে না কে? হুজুরের দোকান করে, হুজুর এমন খাই খাই হয়েছে। কত কথা কইবেন, যত রঙের কথা আছে সব এখানে আছে না? অথচ আল্লাহ নিজে বলছেন তোমরা ব্যবসা করে খাও, ব্যবসা আমি হালাল করে দিয়েছি। আর ব্যবসা মুসলমানরা করবে এটাই বাস্তব, ব্যবসা একজন ইমাম করবে এটাই বাস্তব, তার অর্থের জন্য কোনো অভাব না থাকে। ওই আল্লাহু আকবার বলে ডাব্বা হয়ে দাঁড়ায়া যদি ইমাম সাহেব চিন্তা করে যে কালকে খামু কি, এই চিন্তা যদি করে, 4 রাকাতের নামাজের জায়গায় 3 রাকাতে তো বসবেই, 4 রাকাতের জায়গায় 5 রাকাত তো পড়বেই। কথা বোঝেন নাই মনে হয়? তখন আবার যা সমালোচনা করবেন, হুজুর 5 রাকাত নামাজ পড়ে, প্রতিদিন নামাজ ভুল করে, অমুক করে। কালকে এক জায়গায় গেছে, এক ইমাম সাহেব 20 বছর চাকরি করতেছে, বেতন হলো 14,000। আমি দিছিলাম তার চাকরি দেয় কয় হাজার? 14,000। একটা দোকান দিছিল পাশে, কমিটির ভূতে ঘুতিতে দোকান টোকান সব ফালাই থুইয়া এখন সেই 14,000 নিয়ে বসে আছে। আমি যা কমিটি থেকে কালকে ধরলাম যে লোকটারে দিলাম, আপনারা ভালো মনে করে আপনারা কি করছেন? 20 বছরে তার বেতন 14,000, বছরে 1,000 করে বাড়লেও তো 20,000 হওয়ার কথা, 500 করে বাড়লেও তো 7,000 বাড়ার কথা, তাহলে বেতন ছিল কত? কয় হুজুর এত টানা খেঁচা করি, 2-1টা লোকের জন্য পারি না। তো 2-1টা লোক সব জায়গায় থাকে, সমালোচনাকারী 2-1টা সব জায়গায় থাকবে। মুসলমান যখনই ভালো কিছু করার জন্য সামনে অগ্রসর হয়, হিন্দুরে টানে নামাবে না, মুসলমান টানে নামাবে। আজকে আমরা কেন জানেন? আজকে আমার ভাই যদি একটা বড় অফিসার হয়, আমার ভাই চিন্তা করে আর গ্রামের জন্য কেউ অফিসার না হয়। একজন গ্রামে যদি বড় ডাক্তার থাকে, সে কোনোদিন ওই চাবে না ওই গ্রামে আর একটা বড় ডাক্তার হোক। এই হিংসাটা আছে আমাদের ভিতরে। আমার পাশে এক ভাই যদি ভালো ব্যবসা করে, তার ব্যবসা কেমনে ধ্বংস করা যাবে আরেক মুসলমান সে চেষ্টা করে। আর বিধর্মীরা কি করে জানেন? আমার পাশে একটা দোকান দিছে, তাকে কিভাবে সহযোগিতা করা যায়, পরামর্শ দেওয়া যায় ভালো কিছু করার জন্য, সেও করুক আমিও করি। কিন্তু হিংসা সবচাইতে বেশি কাজ করে আমাদের ভিতরে, যার কারণে আমরা সামনে অগ্রসর হতে পারি না। গ্রামের একটা ভালো ছেলে ভালো চাকরি করে, পুরো গ্রাম মিলে লাগছে ছেলেটার পিছনে।
নাই? নাই? এই কারণে তো আমাদের আজকে এই অবস্থা, হাত পাতা জাতি। আজকে আপনার গ্রামে ভালো একজন চাকরিজীবী হবে, সে যদি গ্রামের আরো 100 ছেলেকে ভালো চাকরি দেয়, গ্রামটা সচ্ছল হবে। হবে না? হবে। কিন্তু এটা কিন্তু আমরা করি না। অনেক প্রমাণ আছে আমার কাছে, অনেক প্রমাণ আছে। এই জন্যে আজকে আমাদের অবনতি। তা আমাদের সবচেয়ে দরকার হলো ক্ষমতা। ক্ষমতা আসবে কি দিয়ে? অর্থ দিয়ে। অর্থ আসবে কি দিয়ে? স্বাবলম্বিতা দিয়ে। মনে থাকবে। আর এটার দ্বারা কি হবে? দুনিয়ায় ইসলাম প্রচার হবে, আল্লাহর দ্বীন প্রচার হবে, আমরা আরো শক্তিশালী হব, আমাদের এই সমস্ত দুনিয়াটা হবে আখিরাতমুখী। মনে থাকবে।